আমাদের দাবি বাংলাদেশে কে সরকার থাকবে আর কে থাকবে না সেখানে আমরা নাক গলাই না, কিন্তু অকারণে বাংলাদেশে হিন্দু নারী নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া, হিন্দুদের খুন করা, এটা হিন্দুর সম্পত্তি লুট করা, এগুলো হামেশাই বাংলাদেশে হয়। যে জিহাদি মৌলবাদী তালিবানি শক্তি, আমরা এই শক্তির বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি এবং ভারত সরকারকে আমরা বার্তা দিতে চাই, এইভাবে যদি ওখানকার সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের উপরে এইভাবে অত্যাচার হয়, অমানবিক পাশবিক অত্যাচার হয়, তাহলে ভারতবর্ষের হিন্দুদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। এই ধৈর্যের সীমা যেন লঙ্ঘন করতে না দেয়, কারণ আমাদের গায়েও রক্ত আছে। আর ওপার বাংলায় আমাদের মা বাবা ভাই বোন, এখনও মাসি পিসি, তারা কিন্তু বাংলাদেশি। আমরা যদিও ভারতবাসী, তাদের নারীর সঙ্গে কিন্তু আমাদের টান আছে। ওপার বাংলায় সেই যে সম্পর্ক আমরা ভুলতে পারি না। এইভাবে যদি ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার চলতে থাকে, তাহলে জেহাদি মৌলবাদী শক্তিকে ধ্বংস করতে যা যা দরকার হয় আমরা তাই তাই করব। উনি মুখ দিয়ে যেটা বলেছেন, কাজে সেটা হচ্ছে না। এখনো প্রতিদিন হিন্দু বাড়ি জ্বালানো হচ্ছে, হিন্দুদের খুন করা হচ্ছে, হিন্দু নারীরা হচ্ছে, বাড়িঘর লুটতরাজ হচ্ছে। উনি মুখ দিয়ে যেটা বলেছেন সেটা যদি কাজে করে দেখাতে পারেন তাহলে ওনাকে আমি কুর্নিশ জানাই, কিন্তু কর্মে আমরা সেটা দেখতে পাইনি। এখনও প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ফোন আসছে, যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা থেকে আরম্ভ করে প্রতিটি জায়গায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। বিশেষ করে যেখানে একটু হিন্দুরা সংখ্যালঘু অর্থাৎ জনসংখ্যায় কম, এই সব জায়গা বেশি হচ্ছে। তবে গোপালগঞ্জ, যারা হিন্দু এবং মুসলমান তারা একসঙ্গে পথে নেমেছে, হিন্দুরাও তারা পথে নেমেছে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ওরা দাঁত বসাতে পারেনি। গোপালগঞ্জ দেখিয়ে দিয়েছে যে এখনও কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংগঠিত হলে তোমরা যে পার্সেন্টই বলো না কেন, আমরা কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে জানি। আর আমরা ভারতবর্ষ থেকে এই বার্তা দিতে চাই, আমরা তোমাদের সঙ্গে আছি। শুধু ভারতবর্ষ নয়, আমেরিকা, লন্ডন, জাপান, যেখানে ব্রিটেন, প্রচুর জায়গায় হিন্দুরা কিন্তু জাগরণ ঘটেছে। আমরা চাইব এ নিয়ে যেন অগ্নিগর্ভ আর কোনোরকম কোনো পরিস্থিতি তৈরি না হয়। বিশ্বের মানবতাবাদী মুসলিম যারা, তাদেরও বলবো এই মৌলবাদ, এই জেহাদিদের ধ্বংস করবার জন্য আপনারাও হিন্দুদের হাতে সাথে হাত মিলান এবং মৌলবাদকে ধ্বংস করুন, এটাই আমাদের বক্তব্য।